কালারটা খুবই সুন্দর। দেখো একদম গ্রিন কালার। এটা কালারটাও এত সুন্দর, কালার কম্বিনেশনটা তো আমার সেই পছন্দ হয়েছে। শাড়িটা এতটাই সুন্দর দেখে আর কি বলবো, লোক সামলাতে পারলাম না। একদম অল ওভার কাজ করা, এই যে খুবই সুন্দর শাড়িটা। কাজটা এতটা সুন্দর। চলে এসেছি আজকে পুজোর শপিং নিয়ে। তো দেখো অনেক কিছু শপিং করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করব, তাই চলে এলাম। তো সবাই জানো এখন পুজো চলছে আর কি, কে কত শপিং করতে পারে সেটাই মনে হয় কম্পিটিশান চলছে। সেরকমই আমি কিছু শপিং করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। দেখো তোমাদের কেমন লাগে, একটা একটা করে দেখাই। তোমরা হয়তো জানো, অনেকে দেখেছো হয়তো, যে বারাসাতে একটা প্রিয় গোপাল বিষয়ী, দেখো একটা প্রিয় গোপাল বিষয়ী আর কি ব্রাঞ্চ করেছে ওরা। তো আমি সেখানে গেছিলাম। আর প্রিয় গোপাল বিষয়ের আমি অন্যান্য দোকান, শ্রীগুরু বস্ত্রালয়, শাহ টেক্সটাইল সব জায়গায় দেখেছি, কিন্তু প্রিয় গোপাল বিষয়ের কালেকশনগুলো আমার খুব ভালো লাগলো। এবং প্রত্যেকটা জিনিসই ওদের দামটাও রিজনেবল, এবং প্রোডাক্টগুলো খুব সুন্দর, চয়েসেবল। তার জন্য ওখান থেকেই সব নিয়েছি। দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটা একটা করে। এই দেখো, এই দেখো, এটা হলো একটা বেনারসি। কালারটা খুবই সুন্দর। দেখো একদম গ্রিন কালার। এটা কিন্তু প্যারট গ্রিনও না, অলিভ গ্রিনও না, এটা গ্রিনটা একটু অন্যরকম। এই গ্রিনটা খুব সুন্দর, সাথে হলো এরকম একদম মেজেন্টা কালারের পাড়টা খুব সুন্দর। এবং এটার ভেতরটা এই দেখো, এটা হলো পাটলি আছে, এটা পাটলি বলবো। পাটলিটা এত সুন্দর, কালারটাও এত সুন্দর, কালার কম্বিনেশনটা তো আমার সেই পছন্দ হয়েছে। দেখো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। তো এটা দাম কিন্তু খুবই কম আর কি, এত সুন্দর শাড়িটা এত কম দামে পাওয়া যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি। এই দেখো, এটা কিন্তু দামটা একদমই কম, একদমই রিজনেবল প্রাইসে। এটা 2950, এটা এতটাই কম দাম। এটার এই বিপিটা দেখো খুব সুন্দর। দেখো এটা কিন্তু ব্লাউজ পিসটা সত্যি খুব সুন্দর। আর এটা আসলে কি ডুয়াল টোনের, এর জন্য এই ভেতরটা একটা তুতে কালার, আর হলো রানী কালার আর সবুজ কালারের সুতোতে কাজ করা, এর জন্যই। এই দেখো এটা কিন্তু একদম গ্রিনটা ডুয়াল টোনের ওপর। এটা হলো আমার সেকেন্ড শাড়ি। এই দেখো, এটাও আরেকটা বেনারসি। এই শাড়িটাও এটাও প্লেন, একদম প্লেন বেনারসি। শাড়িটা এতটাই সুন্দর দেখে আর কি বলবো, লোক সামলাতে পারলাম না। তো কালারটা একদম ডিপ পিঙ্ক, যেটা হট পিঙ্ক সেই কালার। যেমন এই দেখো এটার আঁচল, এমনি হলো বডিটা, এই যে। আর এটার আবার ব্লাউজ পিসটা কিন্তু খুবই হেভি। এই দেখো, এটা হলো এটার বিপি ব্লাউজ পিসটা, খুব সুন্দর ব্লাউজ পিসটা। এবং কালারটা, শাড়িটার কালারটা এতটাই সুন্দর, যেন মনে হচ্ছে যেন যে কোনো, এটা যে কোনো কমপ্লেক্সনে কিন্তু এই কালারটা খুব ভালো লাগবে, এবং যে কেউ পরতে পারবে, খুবই সুন্দর। আরে এটা ভাঁজগুলো না। দেখো এই শাড়িটার কিন্তু দাম খুব বেশি যে তা না। এই দেখো 3825, কি এতটাই কম রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পাওয়া যাচ্ছিল। খুবই ভালো লেগেছে প্রত্যেকটা শাড়ি। এবং আরও নানা কালেকশান আছে, অনেক রকম শাড়ি আমার পছন্দ হয়েছিল, অন্য অনেক কটা শাড়ি, কিন্তু আমি বেনারসিগুলোই নিলাম। এই দেখো, এটা হলো আমার 3 নম্বর শাড়ি। এটাও বেনারসি আর কি, সবই বেনারসি। এটা হলো আরেকটা বেনারসি। তো আমি 3টে শাড়ি কিনেছি, 3টেই বেনারসি। বেনারসির রহস্যটাও তোমাদের বলবো, এতগুলো বেনারসি আমি কেন কিনেছি
সেটা আস্তে আস্তে বলবো। দেখো এই বেনারসিটা তোমাদের কেমন লাগছে সেটা দেখো। এটা হলো একদম তুতে কালার, যেটা তার উপরে মিনাকারি কাজ করা, পাটটাও সেরকম সুন্দর। আর সব থেকে ভালো সেটা হলো শাড়িগুলো কিন্তু খুব হালকা, একদমই হালকা। এটা যে কোনো বয়সে এবং হেলদিরাও পরতে পারবে। একদম স্লিম, সবাই যে সবসময় স্লিমরাই পরতে হবে তা না, হেলদিরাও পরতে পারবে। কারণ হলো জানোই, যারা আমাদের মতো একটু হেলদি ফিগারের তাদের কিন্তু একটু পাতলা শাড়িটাই পছন্দ বেশি করি আমরা, কারণ যেন মোটা না লাগে তার জন্য। তো সেই ক্ষেত্রে এই শাড়িগুলো কিন্তু খুব ভালো। বেনারসি হলেও খুবই ওজনে হালকা এবং শাড়ির সিল্ক কোয়ালিটি খুবই ভালো, একদমই পাতলা। দেখো, তো এই শাড়িটাও ভেতরটা হলো এরকম একদম অল ওভার কাজ করা, এই যে খুবই সুন্দর শাড়িটা। আর এটার একটু রেঞ্জটা একটু বেশি, দেখো দেখো এটা হলো 5580 এটার রেঞ্জটা। আর এটারও পাটলি আছে। এটার পাটলিটা আগে আমি যদিও দেখিনি, বাড়ি এসে পরে দেখলাম। এই যে শাড়িটার এটার কালারটা ডুয়াল টোনের ওপর। দেখো সব থেকে বেশি যেটা যে সিল্ক কোয়ালিটিটা খুবই ভালো, এবং তার জন্য শাড়িটার গ্লেজটাই অন্যরকম। যেহেতু এটার দামটা একটু বেশি, সেই সাথে এই শাড়িটার গ্লেজটাও একটু অন্যরকম, দেখতে খুবই সুন্দর। তিনটে শাড়ির মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো তোমরা কমেন্টস করে জানিও। এরপর দেখাচ্ছি একটু আর দুটো জিনিস কিনেছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। এই দেখো, এটা হলো একটা পাঞ্জাবি। আর পাঞ্জাবিটাও এতটাই সুন্দর না দেখতে, খুলে দেখেছি আমি, কিন্তু এটা আমি আর খুলছি না এখন, কারণ খোলাটা এটা একটু টাফ ব্যাপার। দাঁড়াও দেখি, এই যে দেখো, এই যে কাজটা এতটা সুন্দর। একটু ধরো তো একটুখানি শান্তভাবে। এটাও আমি প্রিয়গোপাল বিষয় থেকেই নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর এই পাঞ্জাবিটা। এটার দাম নিয়েছে 1100, দামটা দেখছি দাঁড়াও, এই তো 1195, 1195 টাকা। কিন্তু সেই হিসেবে প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর। দেখো, আর এটার সাথে এই পাজামাটা, এই দেখো, এইটা হলো আরেকটা পাঞ্জাবি। এই পাঞ্জাবিটাও কিন্তু আর কি এত সুন্দর সুন্দর কালেকশান যে কোনটা রেখে কোনটা নেব সেটাই হলো সব থেকে বড় চিন্তার হয়ে যায়। তো অনেকগুলো পছন্দ করেছিলাম, তার মধ্যে এটা নিলাম। প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর। ধরো একটু। দেখো, এটা কিন্তু খুবই দামটা কম, 945, 945 টাকা মাত্র এটার দাম। কিন্তু সেই হিসেবে এটা দেখো, এই হাতাটা কতটা কাজ করা, আর বডিটাতেও অনেকটা কাজ করা আর কি। কাপড়টাও সিল্ক, কটন না, সিল্ক মেটেরিয়াল, এবং খুবই সুন্দর। তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এবার আমি বলছি যে তিনটে বেনারসি আর এগুলো কিনেছি, এটা মেনলি আমার জন্য কিনিনি। এটারও একটা গল্প আছে। সেটা হলো আমার আর কি মাসি, ছোট মাসি থাকে সেই ডিমাপুর, সেখানে। তো সেখান থেকে এবার আমাকে মেসো ফোন করে বলল যে সারপ্রাইজ দেবে মাসিকে, তার জন্য মাসির মেয়ে আছে, আর মাসিদের বাড়িতে আছে আমার আরেক মাস্তুতো ভাইয়ের বউ আছে। তো তাদের সারপ্রাইজ দেবে মেসো পুজোতে, তার জন্য আমাকে সমস্ত শাড়ি পছন্দ করে কিনে এখান থেকে, এই কলকাতা থেকে কিনে কুরিয়ার করে পাঠাতে বলেছে। তো আমি সেই শাড়িগুলোই এখানে, যেহেতু আমি হয়তো যেতাম আদি ঢাকেশ্বরীতে, কিন্তু প্রিয়গোপাল বিষয়তে যাওয়ার পর আমার সমস্ত জিনিস এতটা পছন্দ হয়ে গেছে, সব কিছুই ভালো লেগেছে, তারপর আর আমার কলকাতা যেতে হয়নি। তো আমি সবই বারাসাত থেকেই নিয়ে নিয়েছি, একটা দোকান থেকেই সমস্ত মার্কেটিং করে ফেলেছি। তো তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, এখন ভয়ে আছি, ভয়ে যে পাঠাবো জিনিসগুলো, তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে মাসিদের পছন্দ হবে কিনা, মেশোর পছন্দ হবে কিনা। আর এটা হলো আমার মাস্তুতো ভাইয়ের জন্য, আর ওটা মেশোর জন্য। তো সব কিছুই আর কি আমার পছন্দেই কিনেছি। মেশো বললো আমার পছন্দ করে কিনে পাঠাতে, সেই হিসেবেই আমি পছন্দ করলাম। আমি আর আমার বড় মেয়ে গেছিলাম মার্কেটিং করতে। তো
করে এখন পছন্দ করে নিয়ে এসেছি। এখন এগুলো সমস্ত কালকে পাঠিয়ে দেবো কুরিয়ারে, তো পুজোর আগে পৌঁছে যাবে। কারণ এখান থেকে ডিমাপুর অনেকটাই দূরত্ব, প্রায় 1700 কিলোমিটার। তো আর কি ভয়ই লাগছে আমার যে এত দূরে যাবে জিনিসগুলো, সেটা যদি পছন্দ না হয় তখন আর কি। তোমরা কমেন্টস করে জানাও যে জিনিসগুলো কি পছন্দ হওয়ার মতো কিনা, আমি কি পছন্দ করে কিনতে পেরেছি কিনা। সেটাই আশা করি পছন্দ করবে। এখন দেখা যাক কি হয়, কদিন পরেই বুঝতে পারবো গিয়ে যখন পৌঁছবে তখন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কোন প্রোডাক্টটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আবার দেখা হচ্ছে পরবর্তীতে। আমি কি পুজোতে শপিং করলাম সেটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। টাটা।